নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে ৪ঠা আগস্ট ২০২৬-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে জেডএসআই প্রকাশিত ভারতের প্রথম লেপিডোপ্টেরা তালিকা অনুযায়ী দেশে প্রজাপতি এবং মথের মোট কতগুলো প্রজাতি নথিভুক্ত করা হয়েছে? অপশন এ ১৩,৭০৩টি, অপশন বি ১২,৫৮৯টি, অপশন সি ১৪,১১২টি, অপশন ডি ১১,৮৭৬টি। উত্তর হচ্ছে অপশন এ ১৩,৭০৩টি। তাহলে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জেডএসআই ১২ বছরের বিস্তৃত গবেষণার পরে ভারতের প্রথম পূর্ণাঙ্গ লেপিডোপ্টেরা ক্যাটালগ প্রকাশ করেছে। এতে দেশের ১৩,৭০৫টি প্রজাতির প্রজাপতি এবং মথকে নথিভুক্ত করা হয়েছে। এটি বিশ্বের মোট প্রজাতির প্রায় 8.25%, যা ভারতের সমৃদ্ধ একটা জীববৈচিত্র্যের পরিচয় বহন করে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় টেলিকম এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ কোন দুটি সংস্থাকে প্রদান করা হয়েছে? অপশন এ তেজাস নেটওয়ার্ক এবং এইচএফসিএল, অপশন বি সামন্ত টেকনোলজিস এবং ফাইন্ডার টেকনোলজিস, অপশন সি টিসিএস এবং ইনফোসিস, অপশন ডি স্টারলাইট টেকনোলজিস ও টেক মাহিন্দ্রা। উত্তর কি হবে? উত্তর হচ্ছে সামন্ত টেকনোলজি এবং ফাইন্ডার টেকনোলজি, অপশন বি। তাহলে টেলিযোগাযোগ ক্ষেত্রে উদ্ভাবন, গবেষণা এবং দেশীয় প্রযুক্তি উন্নয়নের বিশেষ অবদানের জন্য এই দুটি সংস্থাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। লাদাখ প্রশাসন কতগুলো ঐতিহ্যবাহী স্থানকে প্রোটেক্টেড মনুমেন্ট হিসেবে ঘোষণা করেছে? ২০টি, ২১টি, ২৩টি, ২৫টি। উত্তর হচ্ছে অপশন সি ২৩টি। তাহলে লাদাখের ঐতিহাসিক গুহা, প্রাচীন বৌদ্ধ মঠ, শিলালিপি এবং সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণের লক্ষ্যে প্রশাসন ২৩টি হেরিটেজ সাইটকে প্রোটেক্টেড মনুমেন্টস হিসেবে ঘোষণা করেছে। এর ফলে এগুলো আইনিগত সুরক্ষা নিশ্চিত হবে। মার্কেট ডিস্টরশন পারফরমেন্স ইন্ডেক্স ২০২৬-এ ভারতের স্থান কততম? ৮২, ৬২, ৬০, ৫৫, ৫৭। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে ৫৭তম, 57। তাহলে বাজারে প্রতিযোগিতা, স্বচ্ছতা, সরকারি হস্তক্ষেপ এবং বাণিজ্যিক স্বাধীনতা বিভিন্ন সূচকের ভিত্তিতে মার্কেট ডিস্টরশন পারফরমেন্স ইন্ডেক্স ২০২৬-এ ভারত ১১২টি অর্থনৈতিক দেশের মধ্যে ৫৭তম স্থানে অর্জন করেছে, মানে ৫৭তম স্থান দখল করেছে। ভারতের প্রথম সরাসরি বাণিজ্যিক কন্টেইনার মালগাড়ি কোন দেশ পর্যন্ত চালু করা হয়েছে? অপশন এ নেপাল, অপশন বি বাংলাদেশ, অপশন সি ভুটান, অপশন ডি মায়ানমার। উত্তর হচ্ছে নেপালের বিরাটনগর পর্যন্ত। ভারতের প্রথম ডেডিকেটেড ডিপার্টমেন্ট অফ মিলিটারি মেডিসিন কোথায় স্থাপন করা হয়েছে? অপশন এ এএফএমসি পুনে, অপশন বি কমান্ড হসপিটাল লখনৌ, অপশন সি আর্মি হসপিটাল নয়াদিল্লি, অপশন ডি কমান্ড হসপিটাল চণ্ডীগড়। তাহলে উত্তর হচ্ছে কমান্ড হসপিটাল লখনৌ। তাহলে সশস্ত্র বাহিনীর চিকিৎসা গবেষণা, যুদ্ধক্ষেত্রে ট্রমা কেয়ার, প্রতিরক্ষা চিকিৎসা শিক্ষা এবং আধুনিক সামরিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নত করার উদ্দেশ্যে লখনৌ কমান্ড হসপিটাল দেশের প্রথম এই হসপিটালের উদ্বোধন করেছে। মানে কি উদ্বোধন করেছে? যে ডেডিকেটেড ডিপার্টমেন্ট অফ মিলিটারি মেডিসিন। ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক ২০২৬ কবে থেকে কবে পর্যন্ত পালিত হচ্ছে? অপশন এ ১ থেকে ৫ই আগস্ট, অপশন বি ২ থেকে ৮ই আগস্ট, অপশন সি ১ থেকে ৭ই আগস্ট, অপশন ডি ৩ থেকে ৯ই আগস্ট। উত্তর হবে ১ থেকে ৭ই আগস্ট, 1 আগস্ট থেকে ৭ই আগস্ট পর্যন্ত। শিশুদের জন্য মাতৃদুগ্ধের গুরুত্ব, মায়েদের স্তন্যপান করানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১ থেকে ৭ই আগস্ট বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয়। ২০২৬ সালের থিম কি ছিল? ব্রেস্ট ফিডিং ফর এ সাস্টেনেবল
start in life. Commonwealth Peace Mediation and Rule of Law কনফারেন্স 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? নয়াদিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, জয়পুর। উত্তর হবে জয়পুর, যেটা রাজস্থানে রয়েছে। তাহলে কমনওয়েলথ দেশভুক্ত দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তি, মধ্যস্থতা এবং আইনের শাসনকে শক্তিশালী করার উদ্দেশ্যে কমনওয়েলথ পিস মেডিয়েশন অ্যান্ড রুল অফ ল কনফারেন্স 2026 সালে রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হচ্ছে। এটি এই বিষয়ে কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।